আসসালামু আলাইকুম দর্শক, আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে আমরা অবগত আছি যে বাংলাদেশে এখন স্বাধীন একটি সার্বভৌমত্ব দেশ হিসাবে পরিচালনা করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এই স্বাধীন রাষ্ট্রে, স্বাধীন দেশেও শেখ হাসিনা স্বৈরশাসন পতন হওয়ার পরও আমরা দেখতেছি দুইটা গ্রুপ, একটা গ্রুপ যে বিএনপির কিছু ভাইরা আছে তারা নিজেরা মারামারি করতেছে। যে কয়েকদিন আগে আমাদের 16ই ডিসেম্বর বিজয় দিবস গিয়েছে, সেখানে সবাই উদযাপন করতেছে স্বাধীন দেশে, কিন্তু এই বিএনপি দেখতেছি যে অনেক কয়েক জায়গায় তারা নিজেরা গ্রুপিং করে মারামারি করে এভাবে আহত করতেছে অনেক ভাইদের, তাদের নিজেদেরই। এরকমই একটি ঘটনা ঘটছে চট্টগ্রামে হাটহাজারীতে। চট্টগ্রাম হাটহাজারীতে বিজয় দিবসে অনুষ্ঠানে ঘিরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। আজ সোমবার 16ই ডিসেম্বর বিকেলে হাটহাজারী পৌরসভার কনক কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। এতে আহত হন বিএনপির অঙ্গ সংগঠনের অন্তত 10 নেতাকর্মী। নিজেদের কর্মীরাই এতে আহত হয়েছে অনেক, আরও এরা সবাই নিজেদের কর্মী। জানা গেল যে ব্যারিস্টার শাকিলা ফারজানার অনুসারী বিজয় দিবস উপলক্ষে কনক কমিউনিটি সেন্টারে একটি আলোচনা সভা অনুষ্ঠান করে। দুপুরে বিএনপির আরেক গ্রুপ সেখানে গিয়ে অতর্কিত হামলা চালায়। তারা কমিউনিটি সেন্টারে গেট ও সমাবেশস্থলে হামলা ও ভাঙচুর করে। এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এরপর শাকিলা ফারজানার অনুসারীদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। ওই দুই গ্রুপ, এতে 5 জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছেন পুলিশ। তো দর্শক, সেই স্বাধীনতার পর থেকেই, শেখ হাসিনার পতনের পর থেকেই দেখতেছি এই বিএনপির কিছু ভাইরা বিভিন্নভাবে উগ্র হয়ে উঠতেছে এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি এসব জিনিসগুলো তারা করতেছে। যদিও বিএনপির যে মূলধারার রাজনৈতিক নেতা জনাব তারেক রহমান, তিনি সকলকে বারবার কিন্তু আশ্বস্ত করতেছে যে তার যে নেতাকর্মীরা আছে তারা যাতে চাঁদাবাজি এবং নিজেরা মারামারি, অন্য দলের উপর হামলা এগুলো যাতে না করে। কিন্তু কেটা শোনে কার কথা? তারা আসলে তারেক রহমানের কথা শুনতেছে না এবং বিএনপির যে হাইকমান্ড তাদের কথা কেউ শুনতেছে না। আসলে এভাবে যদি চলতে থাকে তাহলে সামনে বিএনপির ভবিষ্যৎ খারাপ, এবং আমরা আশা করি যে সামনে বিএনপি একমাত্র সবচেয়ে বড় দল, তারা ক্ষমতায় যাবে। কিন্তু যদিও না যাইতে পারে, এই জন্য দায়ী আসলে বিএনপির এই সমস্ত কিছু নেতাকর্মীরা। আসলে দেখেন, এই যে আওয়ামী লীগ, এটা কিন্তু আগে খারাপ ছিল না, কিছু নেতাকর্মী খারাপ ছিল, সেই তাদের দেখাদেখি অনেক খারাপ হয়েছে। একটা পর্যায়ে গিয়ে সব খারাপ হয়ে গেছে। সেই রকমই আমরা দেখতেছি যে আওয়ামী লীগ স্বৈরশাসন চলে গেছে, কিন্তু এখন বিএনপি আবার যে রকমের শুরু করতেছে, তারা এই রকমের যদি চলতে থাকে সামনে ক্ষমতায় আসার যে সম্ভাবনা সেটা তো চলে যাবেই। আর যদি আসছেও যায়, আসার পরে যদি এই রকমের চলতে থাকে তাহলে বেশি দিন তারা ক্ষমতায় টিকতে পারবে না। দর্শক, আশা করি ভিডিওটি দেখছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।